আমি ওইগুলোতে যাচ্ছি না। মাল্টি এন্ট্রি, মাল্টি এক্সিট, 3 ইয়ার, 4 ইয়ার, 4 ইয়ার উইথ অনার্স এন্ড রিসার্চ, পিজি 2 ইয়ার, পিজি 1 ইয়ার, উইদাউট পিজি এখন চলবে। পিএইচডি করতে পারবে যারা 4 ইয়ার ইউজি করে উইথ অনার্স উইথ রিসার্চ কোর্স আপনারা রিসার্চ ওয়ার্ক ডিজার্টেশন তারা লাস্ট সেমিস্টারে, I mean 8th semester তারা করে পাবে। So it gives the student a flexibility, and not only that, কি মেজর ডিসিপ্লিন সঙ্গে মাইনর ডিসিপ্লিন যেগুলো থাকবে তার মধ্যে তার ফ্লেক্সিবিলিটি থাকে, ডাইভার্সিটি থাকে, তার সঙ্গে ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিন থাকে, ভ্যালুয়েটেড ডিসিপ্লিন, ইভ্যালুয়েটেড এই যে জায়গাটা, এটা কিন্তু আমি যদি বোটানি নিয়ে পড়ি আমার সেখানে বোটানির মধ্যে কিছু ভ্যালুয়েটেড ব্যাপার নেই, কিন্তু বোটানির সঙ্গে ভ্যালুয়েটেড কোর্স পড়তে হবে, এবিলিটি এনহান্সমেন্ট কোর্স। আমাদের পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি আমরা লক্ষ্য করেছি, ইনক্লুডিং মাইসেলফ, আমি যা জানি তা কমিউনিকেট করতে পারি না, যা আমি ভাবি তা আমি কমিউনিকেট করতে পারি না। সো টু এনহান্স দ্য কমিউনিকেটিভ স্কিল, every student need to study the ability enhancement course. দেখুন কতগুলো কোর্স, আমরা আগে কি জানতাম, আমি বোটানি অনার্স পড়েছি তার সঙ্গে জুলজি আর কেমিস্ট্রি। এখন কিন্তু মেজর ডিসিপ্লিন, মাইনর ডিসিপ্লিন, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, প্রত্যেক সাবজেক্টের মধ্যে কিন্তু স্কিল কম্পোনেন্ট আছে। এবং পার্টিকুলারলি আমাদের দেশে হায়ার এডুকেশনে, জেনারেল এডুকেশনে বলা যায় যে our society is flooded with graduates, postgraduates, even doctorates. আমি খুব ভেবে বললাম, I have seen many doctorates in many subjects who are of no use to the society. We definitely will like to have a civil society, a knowledgeable society, but definitely along with skilled society. The advanced countries, European countries, have started the skill development course through the establishment of community college.